কালকের টিচার্স ডে 11টা বেজে গেছে, কিন্তু কালকের আমি দেবো না, আমি আজকেই দেবো। সবার থেকে স্পেশাল করে এটা করে তুমি এনেছি। থ্যাঙ্কস। খুলে দেখো কি এনেছি, দেখো। ওকে, দেখো মেয়ে বাবাকে কি গিফট দিল। টিচার্স ডে ও আগে বাবাকে দেবে তারপর। এই তো বাবাকে, মানে বাবাকে প্রথমে দিচ্ছি। চলো ছেড়ো। মেয়ের তরফ থেকে বাবার গিফট, ছোট্ট একটা গিফট। কারণ পেনটা বাবার খুবই দরকার, প্রতিদিনের পেনের দরকার, তাই বাবাকে পেন দিয়ে টিচার্স ডে পালন করলো আমার ছোট্ট মেয়ে। যেটা ওর বাবার দরকার সব থেকে বেশি, সেটাই দিল। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে মেয়ের গিফট। খোলো খোলো, এটা খোলো। তুই জেল পেন ব্যবহার করো না, তুই জন্য এনেছি। খুব সুন্দর হয়েছে, আমার মেয়ের পছন্দ, খুব সুন্দর পেন। তো ঠিক আছে, বাবা মাই হলো সন্তানের প্রথম শিক্ষক শিক্ষিকা, তাই না বন্ধুরা? তাই বাবাকে একটা প্রথম পেন উপহার দিল, যেটা ওর বাবার প্রতিদিনের সঙ্গী, তাই ও বাবাকে পেন দিল। নিয়ে যাবে কিন্তু কালকে। ওকে, রাখো। হাই বন্ধুরা, আবারও চলে এলাম। সবাইকে গুড মর্নিং। আর সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো। আর যেখানে থাকো সুস্থ থেকো আর ভালো থেকো। আজকে আরেকটা ব্লগ শুরু করছি, কিন্তু ব্লগটা শুরু করেছি আগের দিন রাত থেকে, যেহেতু মেয়ের আবদারের টিচার যে আজকে, সেই জন্য একটা গিফট এনেছে। বাবা তো সকালবেলা চলে বেরিয়ে যাবে কাজে, সেই জন্য সব মানে রাত্রে গিফটটা দিয়ে দিল, তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলে এলাম নতুন কিছু দেখানোর জন্য। জল দিচ্ছে আমার কর্তামশাই, দেখতে পাচ্ছি বন্ধুরা কি দারুণ আকাশটা দেখো, একদম শরৎ। এটা কিন্তু এখন কিন্তু কটা 7টা 7:30 এরকম বাজে সকাল। তো আমিও একটু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছ আকাশটা কি দারুণ লাগছে, মেঘগুলো একদম পুজো পুজো ভাব, তাই না বন্ধুরা? আর এদিকে দেখো না কর্তামশাই জল দিতেই থাকছে। তো মিস্ত্রিরা দেবে তো শুনবে না, ও মোটরটা সেট করে নিয়ে আবার জল দিচ্ছে। আর আমি তো চলে এলাম, একা একা দেবে, ওই জন্য সাথে আমিও চলে এলাম। তারপর তো দেখতে দেখো, তো চলো। তো আবারও চলে এলাম বন্ধুগণ। তো চলো, তারপরে তো কর্তামশাইয়ের জন্য রান্নাবান্না তো করে দিয়েছে, হালকা কিছু খেয়ে চলে গেছে। আর মেয়ে তো ম্যাগি খেয়েছে, আর আমি রুটি তরকারি খেয়েছি। রুটি করেছিলাম আর তরকারি তো কর্তার জন্য করেছিলাম, তো খেয়ে নিচ্ছি। আর পরে কিন্তু রান্না আছে বাকি, সেটা তুমি পরে দেখতে পাবে। তো যাই হোক, তারপরে তো চলে এলাম কোথায় বলো তো, পার্লার। আর পূজার সময় এত ভিড় হয় বন্ধুরা, তো কি বলবো। আর অনেক দিন থেকে আইব্রোটা করা হয়নি, তো সেই জন্য গিয়েছিলাম। তারপরে ভাবলাম না, চুলটা তো কেটেই ফেলি। মেয়ে আর আমি, ওকেও নিয়ে গেছিলাম, একা একা যাবো, মেয়ের সঙ্গী ছাড়া আর কে আছে বলো, কর্তা তো আর থাকেই না। তো মেয়ে আমার সব সময়ের সঙ্গী। তো তারপরে দেখোই তো চুলটা কেটেছি। চুলটা কেমন কাটা হয়েছে একটু কমেন্ট করে বলো। আমি আগের বারে তো লেয়ার কেটেছিলাম, লেয়ারটা ঠিক পছন্দ হয় না বলে এবার রাউন্ডটা করে নিলাম। রাউন্ড কাট করেছে, মেয়ে এমনি স্ট্রেট কাট করেছে। দেখো চুলের স্ট্রেটটা দেখো কেমন হয়েছে, তোমরা একটু কমেন্ট করো। তারপর দেখো আবার আয়না দিয়ে দেখছি কেমন হয়েছে। তো কী আর বলবো, তোমরা সবাইকে কি কেনাকাটা করেছো একটু কমেন্ট করে বলো। আমরা তো এখনও কেনাকাটা করিনি, তো করবো। কিছু কিছু হচ্ছে অনলাইন হচ্ছে, কিছু বানাতে দেওয়া হচ্ছে, এইভাবে তো চলছে পুজোর সময়। আগে না হলে তো হয় না। আর সত্যি কথা, এই পার্লারটা তো খুবই সুন্দর, এটা আমার ফেভারিট পার্লার। এখান ছাড়া আমি কোথাও করি না। এটা আমাদের জয়নগরের মিতালি পার্লার, তো তোমরা সবাই গিয়ে দেখতে পারো। তো আর কি বলো, তোমরা তো চেনোই নিশ্চয়ই সবাই ওনাকে। দেখো চুলটা, এবার মেয়ের চুলটা তো সেভ হচ্ছে, তো করে নিচ্ছে। মেয়ে তো আর আসতে চায় না, আমি ওর বাড়িতে কেটে দিও বললো, মা তুমি যেন কাটছো যখন, আমি ও তো কেটে নিই, তো কাটলাম। তো তারপরে তো এখনও মানে আর রান্না আছে বাকি, গিয়ে করতে হবে। রান্না বান্না বাকি আছে, একটা স্পেশাল মেনু করবো, তোমরাও দেখতে পাবে। আর মাছও আছে, গিয়ে ভাবলাম যে মেয়ে আর আমি দুজনে মিলেই মানে একটু হাতাহাতি করে নেব। আমার মেয়ে তো আমাকে অনেক 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 হেল্প করে বন্ধুরা, তোমরা দেখেছো আমার ছোট্ট বাচ্চা মেয়ে। আর দেখো তো চুলটা কেটে আমাদের দুজনের কেমন লাগছে। তো
তো যাই হোক, চলো, আর কে কোথায় পূজার সময় যাচ্ছে একটু কমেন্ট করে বলো, আর প্লিজ সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো দেখতে থাকো তারপর কি হয়। তো টাটা। এটা ঝোল, এটা কি হবে দেখাবো তোমাদের, দেখা যাচ্ছে না। এটা একটা নতুন জিনিস, সেটা কিন্তু কচু শাক নয় বন্ধুরা। এটা বা কী দিয়ে রান্না করবো দেখাচ্ছি পরে। এই রান্না হচ্ছে মামু মাছ ভাজছে, বুঝতে পারছো? এদিকে চা হচ্ছে, চা এখন দুধ পড়বে, চিনি পড়বে। তো চলো বন্ধুগণ, করে দেখাচ্ছি আর একটা স্পেশাল মেনু দেখাবো। এটা কি বলো, এটা কিন্তু কচু শাক নয়। তো পরে দেখাচ্ছি, চলো চলো। দেখো বন্ধুগণ, মাছের ঝোল পেঁপে দিয়ে, ঝিঙে দিয়ে, দেখতে পাচ্ছ? আমি আর সামনে আসছি না। দেখতে পাচ্ছ? ওই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, এখন এটা রান্না হবে। তো চলো দেখাচ্ছি। তো দেখো বন্ধুগণ, চলে এলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি চলে এলাম, আমাকে দেখাচ্ছি না, দেখো হঠাৎ বৃষ্টি, দেখতে পাচ্ছ? হঠাৎ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আমি রান্নাঘর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এদিকে চিংড়ি ভাজছি। কি বলে, এটা হচ্ছে, আর চিংড়ি তো ভাজা হয়ে গেছে। তো চলো পরে আসছি। দেখো ফাইনালি এইটুকু হয়েছে। চলো বন্ধুগণ, আজকে তো লাঞ্চটা তোমরা দেখতে পেলে কী কী রান্না হচ্ছে। এবার আমরা খাবো। তো আবার পরে আসবো। আজকে আমি ব্যাক ক্যামেরায় করছি। আসলে রান্নাটা হয়েছিল কি বলতো, শাপলা বা পাতলা চিংড়ি দিয়ে চচ্চড়ি। দেখো বন্ধুগণ, মেয়ে যাচ্ছে টিচার ডেতে পালন করতে। তো সাজুগুজু করেছে, ওই ড্রেসটাও পরেছে, ওর ভালো লাগছে তাই পরেছে। ভালো লাগছে কমেন্ট করে বলো। দাঁড়াও, মা দেখো তো নিচে পর্যন্ত একটা, নিচে কিছুটা এরকম আছে। ড্রেসটা কেমন একটু কমেন্ট করবে। টাটা মা। তো চলো টাটা। ভালো লাগছে? সত্যি করে এমনি বলছি। হ্যাঁ টাটা। তো দেখো বিরিয়ানি আর বোনলেস চিকেন পকোড়া। আর বাবাকে পেলে হয় একবার, দোকানের সামনে তো আসা যাবে না বন্ধুরা। ডলফিন থেকে আনানো হয়েছে। চল। আর আজকে এই ড্রেসটা পরে যোকে কেমন লাগছে একটু কমেন্ট করো। দু জায়গায় গিয়েছি, দু জায়গায়। এবার কি খাওয়া দাওয়া?
ও আচ্ছা আচ্ছা তো গুড নাইট করে দাও তো মামন তুমি। গুড ও নাইট। আচ্ছা আচ্ছা তাহলে তুমি সোম মঙ্গলবার দিয়ে কথা বলবেন। বাবার তরফ থেকে ঠিক আছে মানে টিচার্স ডে তো টিচাররা খাইয়েছে, এখনো খাওয়ানো বাকি আছে অনেকে। তো এটা বাবার তরফ থেকে। চলো বিশাল খাওয়া, তাই তো। আর এই বোনলেস চিকেন পকোড়া, লেগ পিস, ডিম, আলু, কোনো কিছু বাদ নেই। না কোনো কিছু বাদ নেই। তো চলো বন্ধুরা, আমরা ও পায়ের টেবিলে খাবো আর ও টিভি দেখবে, খাটো চলে এসছে। গুড নাইট, টাটা। তো দেখো আমি তো টুকটুক করছিলাম, তো দেখো চলে এসছি মামুন, টাটা টাটা। তো চলো।